আজ আমার মনটা খুবই খারাপ। আজ আমার ছেলে শারীরিকভাবে খুবই অসুস্থ, ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। মা হয়ে এর থেকে আর কষ্টের কি হতে পারে, তাই ভাবলাম ছেলের জন্য আজকে নিজের হাতে কিছু হালকা পাতলা ঝোল বানিয়ে নিয়ে যাব। সেজন্য বাজার থেকে আজকে চারা কাতলা মাছ, থানকুনি পাতা, পেঁপে, আলু, কাঁচকলা কিনে নিয়ে আসলাম। আজকে ছেলের জন্য বানাবো পেঁপে, কাঁচকলা, আলু, থানকুনি পাতা দিয়ে কাতলা মাছের ঝোল। প্রথমে থানকুনি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এদিকে কাঁচকলাগুলোকে দুটো করে খোসা না ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে দিলাম, যাতে করে আঠাগুলো ধুয়ে যায়। এবার একটা পেঁপে নিয়েছি, পেঁপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটু বেশি করে খোসা ছাড়াচ্ছি যাতে করে সবুজগুলো না থাকে। সবুজগুলো থাকলে জানো তো একটু তিতকুটে লাগে। এবার পেঁপেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কাঁচকলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম ওটারও ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমার ছেলে আবার একটু পিটপিটে, সব জিনিসের ভালো করে খোসা ছাড়াতে হবে, খোসা থাকলে হবে না। সেজন্য আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এদিকে আলুরও খোসা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজি কাটা শেষ, এবার সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কাতলা মাছগুলোকে ভালো করে কলের তলায় ফেলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেলে মাছগুলোকে ভাজতে দিয়েছি। মাছগুলো যত সময় ভাজা হচ্ছে তত সময়ে আমি মশলাটা পেস্ট করে নেব মিক্সির মধ্যে। মিক্সিতে মশলার মধ্যে দিয়েছি আদা, থানকুনি পাতা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি। মাছ ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিলাম। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার পেঁপে, আলু, কাঁচকলা দিয়ে ভালো করে মশলার সঙ্গে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবার জল দিয়ে দিলাম। ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সাদা ভাত, বাটি নিয়েছি কাতলা মাছের লেজা, আর নিয়েছি ঝোল আলু আর পেঁপে, কাঁচকলা। এটা বাড়িতে এখন মেয়ের জন্য খাবারটা মেয়েকে খাইয়ে দিচ্ছি। এবার ছেলের জন্য খাবার নিয়ে যাব। ছেলের খাবারটা তো আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ হসপিটালের মধ্যে তো ওরকমভাবে ভিডিও করা যায় না।